আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকল জীবের কল্যাণ হোক। দেখতে দেখতে কিন্তু হয়ে গেল আমাদের পেঁপের চারার জন্য যে ঘর, শূন্যের উপর ঘর। তো ঘর বানাতে গেলে বাসার প্রয়োজন, তাই সকাল সকাল আমি বাবা কিন্তু দুজন মিলে বাঁশ নিয়ে আসলাম। তো বাঁশ আনার পর কিন্তু ওকে সুন্দর করে পরিপাটি করে কিন্তু মজবুত করতে হয়, চাচতে হয়। তাই শুরু করে দিলাম খুঁটি গাড়া। তো সব কিছু করতে গেলে কিন্তু খুঁটি গাড়তে ঘরের খুঁটি আগে প্রস্তুত দৈর্ঘ্য বাবা মাপ সাপ দিয়ে দিল আমারে। তারপর আমি কিন্তু ধীরে ধীরে কিন্তু মাপা টাপা করে কিন্তু খুঁটে খাটি গাইরে একটা শেপে নিয়ে আসলাম। এটা কাঠামো সুন্দর তৈরি হয়ে গেল। এখন হলে বাতা ফাড়া পালা। উপরে পলিথিন দেবো যেহেতু, তাহলে আমাদের অবশ্যই বাতার প্রয়োজন। তো বাতাগুলো কিন্তু আমি ফাড়তে জানি কিন্তু চাচতে জানি না সুন্দর করে। আর সেসব তো চিন্তামুক্ত একজন মানুষ আছে, বটবৃক্ষ বাবা, তিনি খুব গরমের কাজে এক্সপার্ট, তিনি এগুলা করতে পারে। তার কারণ বাবার কিন্তু আগের একটা অভিজ্ঞতা আছে এই গরমে কামের। আমি পাতাগুলো ফাইরা দিতেছি আর বাবাই কিন্তু সুন্দরভাবে দাও দিয়ে কিন্তু চাইছে পরিপাটি করতেছে। এখন কিন্তু আমাদের খুঁটিগুলো বান্দার পালা। খুঁটি না বানলে কিন্তু এগুলো কোনো ঝড়ো বাতাসে কিন্তু পইরা যাব। প্রত্যেকটা জিনিস কিন্তু এই দেহকে কিন্তু শক্ত রাখতে গেলে তাকে ইমানই খুঁটি লাগে মজবুত করে, তাহলে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে। যে হোক, এখন কিন্তু আমাদের সেই চালের উপরে কিন্তু সে বাতা দেওয়ার পালা, চাল বান্দার পালা। আমার কিন্তু প্রথম কিন্তু এটা বাবাই কিন্তু একা একা করতো, আমি কিন্তু ওইভাবে অন্যভাবে ধ্যান দিতাম। যাই হোক, বাবার শখে কিন্তু কাজ করতে পারি, এর জন্য কিন্তু অনেক ভালো লাগে, হাসি খুশি কথাবার্তায় কিন্তু পাতাগুলো কিন্তু বাইন্দে দিতেছে আমি সুন্দর করে। না বানলে কিন্তু মানে সরে পড়ে যাব। তো কাজ তো একটা করলে হয় না, সব দিকে খেয়াল রাখতে হয়। যেহেতু ছোট্ট একটা গরু আছে, ওরও একটু খেয়াল রাখতে হয়। ওটা বিক্রি করার পর কিন্তু আরও কেনার ইচ্ছা আছে, প্রবল ইচ্ছে। তো দেখতে দেখতে কিন্তু পাতাগুলো প্রায় বান্দা হয়ে গেল আলহামদুলিল্লাহ। কাজকে ফাঁকি নয়, অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে। আমি কিন্তু বলি, আমাদের যদি 2 হাত জমি থাকে সেখানে কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে এবং কি কাজ করতে হবে। আসলে পুণ্যে কিন্তু সুখ আনে, পুণ্যের সুখ কিন্তু অলসতার দুঃখ আনবে। তো হুট করে কিন্তু বৃষ্টি এসে পড়লো, বৃষ্টি আসার পর কিন্তু আবার রৌদ্র। তো আসলে আজব লীলা, সায় লীলা বোঝা বড় দায়। তো দেখতে দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ পলিথিনগুলো নিয়ে আসলো বাবাই উপর যে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। তো 2 দিন লাগছে ঘটনা আমার বানানোর জন্য। তো বিশেষ বিশেষ কিন্তু ফুটেজগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। দেখতে দেখতে হয়ে গেল সুন্দর একটি ঘর। এখানে কিন্তু ইচ্ছা করলে থাকাও যাবে, লালস যদি না থাকে ঘরে কিন্তু জীবন কাটানো যাবে। অবশ্যই আমাদের নির্লোভী হতে হবে, আমাদের লোভটা কমাতে হবে, এতে আমরা ভালো থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে। দেখতে দেখতে খুবই সুন্দর একটি ঘর হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।